ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনে লিখেছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবে না তারেক রহমান। মানে এক এক পত্রিকায় এক এক ধরনের নিউজ তারা ছড়িয়ে দিচ্ছে। এইটারও উদ্দেশ্য কি? আমি আপনার কাছে আসবো সংকটটা নিয়ে। ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনার কাছে শুনতে চাই যে আপনারাও তো সাধারণ মানুষ, আপনারাও তো খাওয়া দাওয়া করেন, আপনাদেরও ঘরে ইলেকট্রিসিটি দরকার, আপনাদেরও বিল বেশি আসে। তো সেই জায়গা থেকে আপনারা বিএনপির জায়গায় না থেকে একজন সাধারণ মানুষের জায়গা থেকে আপনারা কি বলবেন এই সংকটগুলোকে? আপনার হচ্ছে যে বিদ্যুৎ খাত বলেন, এরপরে গ্যাস বলেন, আর জ্বালানি বলেন, সবকিছু মিলিয়ে একটা জ্বালানি সেক্টর। এই জ্বালানি সেক্টর যদি সঠিকভাবে পরিচালিত না হয়, দেশের কিন্তু উন্নয়নের চাকাও ধরে না। বাসার রান্না বা আমার নিজের গাড়ি চালানো, তার চাইতেও বড় কথা হচ্ছে কলকারখানা, সবকিছু কিন্তু এটার উপর নির্ভরশীল। সেইটা যদি নিয়মিত না থাকে, তাহলে তো তার অন্য অন্য খরচগুলো হচ্ছে, তার স্টাফের, তার ভাড়া, তার সবকিছুই খরচ হচ্ছে, কিন্তু তার প্রোডাকশন নাই। এই যে বিষয়, এটা একটা কঠিন দেশের জন্য। এখন কেন হচ্ছে, আপনারা কিন্তু তাও কিছুটা তারেক সাহেব, মানে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন অনেকটা, যে আমাদের আদানি গ্রুপ থেকে যে আমাদের বিদ্যুৎটা দিত, সেটা কিন্তু তারা কি বেয়ারিং টেয়ারিং এটা সেটা নষ্ট হয়েছে, এটা দেখাইয়া সেটা সারতে হবে। তাদের বকেয়া টাকা না দিলে তারা সেটা সারতে পারতেছে না, এটা ঠিক করতে পারছে না, এরকম একটা কথার কারণে তারা কিন্তু অর্ধেক দিচ্ছে, পুরা তার দিচ্ছে না। এবং আমাদের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র আদানি থেকে আনার কারণে দেখা গেছে আস্তে আস্তে করে সেগুলো যে পরিমাণ বিদ্যুৎ দিত, প্রায় 47টা ছোটখাটো থেকে দিত, যেগুলো অন্য অন্য দেশের সাথে বা ভারতের সাথেও আছে। যেমন আমাদের মোংলার পারমাণবিক কেন্দ্র, ওই কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এই সবকিছু মিলাইয়া সেই পরিমাণ সেখান থেকেও আসতেছে না। এটা একটা সমস্যা। এই জন্য বিদ্যুতের ঘাটতি হচ্ছে। এবং আমাদের এরা বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী সহ, আমি দেখলাম বিদ্যুৎ প্রতিমন্ত্রীও 2-3 দিন ব্রিফিং দিয়েছে, মনিন্দুল ইসলাম অমিত, বলতেছে যে আমাদের এগুলো আমরা প্রায় রিকভারি করে আনতেছি। প্রথমে ফুলমন্ত্রী একবার বলেছিল 7 দিনে হবে, এখন আবার উনি বললো যে আরো 7-8 দিন লাগবে। আর টোটাল সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী বলতেছে যে 1 বছর সবকিছু স্বাভাবিক হইতে লাগবে, 5 মাস চলে। এটা একটা উনি বলেছেন। আমি গতকালকে রাত্রে আমার মাথায় হঠাৎ করে তার মানে একটা কেউ বিশাল, বলছে 7 দিন, কেউ বলছে 14 দিন, কেউ বলছে যে মানে সব মিলিয়ে সবকিছু স্বাভাবিক হতে 1 বছর। মানে এখন জনগণ আসলে কোনটা দেখবে, কোনটা বিশ্বাস করবে, সেটাই হচ্ছে বিষয়। তারপরে সত্যি আবার কথা। এই যে ভারতের সাথে এই টানাপোড়েনের মধ্যে আবার ভারতের কাছে কিন্তু ডিজেল চেয়েছে। আজকে রণদীপ জয়সওয়াল উনি বলেছেন যে চিন্তা করে এটা দেখব। আরো আগে সেটা আগে চাইছে, ওনারা দিতেও চেয়েছিল। এখন আপনি আজকে বলছেন যে ওনারা দিতে চাচ্ছে না, চিন্তা করতেছে। আমি যেটা চিন্তা করতেছে। গতকালকে আরেকটা বিষয় আমি করেছি, আমি সার্চ দিলাম গুগলে যে হুম। ইজি বাইক কত, যেগুলো সার্চ দেয়, সেটা দেখলাম কোথাও আসছে 19,000, 14,000-এর নিচে কোনোটায় আসে নাই। যদি 14 লক্ষ, এই 14 লক্ষ ইজি বাইক কিন্তু প্রতিদিন চার্জ হচ্ছে, প্রতিদিন। এবং হুম। সেটা একটা ভালো চার্জে আপনার ভালো একটা বিদ্যুৎ যাচ্ছে। এটা কিন্তু সারা বাংলাদেশেই হচ্ছে। সেটা কিন্তু আমরা হিসেবে অনেক সময় আগে কাউন্ট করিনি। আওয়ামী লীগের সময় ইজি বাইক ছিল না, খুবই তুলনামূলকভাবে কম ছিল। তা আবার মেইন রাস্তায় উঠতে দিত না বিদায় তারা চালাইতো খুব কম। কিন্তু এটা পরবর্তীতে আপনার আস্তে 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 করে বৃদ্ধি পাইতে পাইতে এখন আরো বেশি আকারে। সেটা একটা সমস্যা, যদিও আমরা এটাকে কাউন্ট করব না, কিন্তু হিসাবে কিন্তু এটাও একটু একেবারে ছোট ব্যাপার না। আর আমার ভাই বলেছেন যে বিএনপি 2001 সালেও বিদ্যুতের খুবই ক্রাইসিস ছিল। আসলে ওই সময় এইরকম ক্রাইসিস ছিল না। আপনার যেটা উনি বলেছেন তখনও ছিল, তবে এতটা ছিল না। আর বিদ্যুতের ব্যবহারও এত বেশি ছিল না। এখন যেভাবে বিদ্যুতের ব্যবহার আছে সেইভাবে এতটা ছিল না। এখন আপনার এই বিদ্যুতের হুম। ঘাটতির জন্য আমি মনে করি যে এই বর্তমান প্রধানমন্ত্রী তার উচিত যে নিজেই এই বিদ্যুৎ মন্ত্রী বিষয়টা নিজের হাতে রাখা
হ্যান্ডেলিং করা। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গুজব না সত্য আমি জানি না, আমার সবসময় বিশ্বাস যে কিছু কথা বললে সেটা কিছুটা না কিছু ঘটে। সেইটার জন্য আপনার যে বলতেছে যে এই বসুন্ধরা গ্রুপের হাতে চলে যেতে পারে বিদ্যুতের খাত, আরো বিভিন্ন জায়গায় আমি দেখলাম মন্ত্রী মহোদয় বললেন যে যে কোনো লোককে আমরা দিতে পারি, এটা সবাই পাবে। এইটাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে সঠিক মনে করি না। আপনি আপনি যদি বলেন যে যুদ্ধ করার জন্য যে কোনো লোকে রাইফেল দিয়ে দেবো আর নিয়েই করবে বা বন্দুক দিয়ে দেবো, এটা তো হয় না। যে পরিচালনা করতে পারে তাকেই দিতে হবে। ঠিক তদ্রূপ এই বিদ্যুৎ বা অন্য অন্য একটা আনারি লোক কাকে দিবে, সে আবার একজন আওয়ামী লীগের লোকের লাইসেন্সে অন্য একজন বর্তমান সরকারের শুভাকাঙ্ক্ষী নিয়ে কতটা ভালো করবে, এই কথাটাকে আমি কোন রকম যুক্তি মনে করি নাই। এই জন্য আমি মনে করি যে স্পষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন যে স্বাভাবিক বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সবগুলো আপনি 1 বছরের মধ্যে সমাধান করবেন। 5 মাস চলতেছে, কিন্তু বিদ্যুতের সমাধান যদি আপনি 1 বছরের মধ্যে চিন্তা করেন তাহলে সেটা হবে না। এটা আপনি নিজের হাতে নিয়ে এবং এটা দ্রুত দ্রুত সমাধান করতে হবে।